দেখছেন সংবাদ সারাদিন, আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। আর শুরুতেই যে খবরে নজর রাখবো, বিহারের রাজনীতি এবং সেখানে কিন্তু পট পরিবর্তন আসন্ন এমনটাই প্রশ্ন উঠছে। ইন্ডিয়া জোট ছাড়তে চলেছেন নীতিশ কুমার, প্রশ্ন সেটাই। আর দিল্লি থেকে পাটনা তৎপরতা একেবারে তুঙ্গে। জানিয়ে রাখি এই মুহূর্তে যেটা খবর, যে সমস্ত জেডিইউ বিধায়ক যারা রয়েছেন তাদেরকে পাটনায় পৌঁছতে নির্দেশ দেওয়া হয়েছে এবং পাশাপাশি জেডিইউর যে সমস্ত কর্মসূচি ছিল সেগুলো বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে। 28শে জানুয়ারির র্যালি তাও বাতিল করার নির্দেশ। নীতিশের দলে বসে নেই আরজেডিও, লালু তেজস্বী বৈঠক করছেন এবং আজই হয়ে যাবে এই যে জোট নিয়ে যে জল্পনা, সেই জল্পনা এবং জিতন রামের মাঝির যে পোস্ট, সেই পোস্ট নিয়েও কিন্তু ইতিমধ্যে এই প্রশ্নগুলো উঠেছে। সব মিলিয়ে বিহারের যে রাজনীতি তা একেবারে টালমাটাল, পরিবর্তন আসন্ন এমনটাই কিন্তু প্রশ্ন উঠছে। কথা বলবো সরাসরি নিউজ রুম থেকে, রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, আমরা বিগত কয়েকদিন যদি দেখি এই যে ইন্ডিয়া জোট এবং এই জোটের ভবিষ্যৎ নিয়ে কিন্তু একেবারে টালমাটাল পরিস্থিতি, যেখানে রাহুল গান্ধী বলছেন যে তিনি আশাবাদী জোট নিয়ে। তৃণমূল কংগ্রেসের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে বলে দিলেন তারা একলা চলো নীতি নিয়ে এগোচ্ছেন। অর্থাৎ সেক্ষেত্রে যেমন জোটের ভবিষ্যৎটা স্পষ্ট হচ্ছে ধীরে ধীরে, কিন্তু এইখানে যদি দেখি নীতিশ কুমার তিনি জোট থেকে বেরিয়ে এসে এবং ইন্ডিয়া থেকে জোটের যে ভবিষ্যৎ সেই জায়গাটা তিনিও কিন্তু অনিশ্চিত করে দিচ্ছেন। এবং সব মিলিয়ে তাহলে কোন পথে নির্বাচনের আগে এই ইন্ডিয়া যে গ্রুপ, যে জোট, কি মনে হচ্ছে? দেখো, আজকে প্রজাতন্ত্র দিবস 26 জানুয়ারি। সাধারণত এই দিনে কোনো রকম বড়সড় রাজনৈতিক ঘটনা না ঘটবার একটা প্রচলন বহুকাল ধরেই রয়েছে এবং সেই জন্য রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করে আজকে বাদ দিয়ে কালকে আবার বিহারের রাজনীতি অত্যন্ত বেশি গতি পাবে। কিন্তু আজকে 11টা নাগাদ বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী, অল্পদিনের জন্য তিনি মুখ্যমন্ত্রী ছিলেন, সেই জিতন রাম মাঝি একটি 6 শব্দের টুইট করেন। সেই টুইটটা হচ্ছে, আজ হি হো জায়গা কা জি খেলা আউর কা। আজ হি হো জায়গা কা জি খেলা আউর কা। এই যে ইঙ্গিতপূর্ণ 6-7 শব্দের যে টুইটটা জিতন রাম মাঝি করেছেন, তার থেকে রাজনৈতিক মহলে আবার তীব্র আগ্রহ তৈরি হয়েছে। তাহলে কি আজকেই এই মুহূর্তে বেলা 3টের সময়, এখন ঠিক 3টে বেজে কয়েক মিনিট হয়েছে, বেলা 3টের সময় পাটনায় রাজভবনে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে একটি অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিসেবে নীতিশ কুমারের যাবার কথা। নীতিশ কুমার ওখানে গিয়ে রাজ্যপালের সঙ্গে নিশ্চয়ই তার দেখা হবে এবং সেখান থেকেই অত্যন্ত দ্রুত গতিতে বল গড়াতে শুরু করবে কিনা সেইটার জন্য রাজনৈতিক মহল অপেক্ষা করে আছে। আমরা যেমনটা আগেও কলকাতা টিভিতে জানিয়েছি যে এই মুহূর্তে সবথেকে বেশি এমএলএ রয়েছে কিন্তু লালু প্রসাদের দল, রাষ্ট্রীয় জনতা দলের, তাদের রয়েছে 79। একেবারে কাছাকাছি নিঃশ্বাস ফেলছে বিজেপি, তাদের রয়েছে 78। নীতিশ কুমারের দল জনতা দল ইউনাইটেড, তাদের রয়েছে 43। কংগ্রেসের 19, বামপন্থীদের সিপিআইএম এর লিবারেশন, সিপিআই এবং সিপিআই, এই 3টে দলের মিলিতভাবে রয়েছে 16টি আসন। মিম তাদের রয়েছে 5টি আসন এবং অন্যান্য 2-1টি আসন রয়েছে। এইখান থেকে হিসেব করলে দেখা যায় যে বিজেপি এবং জেডিইউর আসন সংখ্যা যোগ করলে সেটা যে ম্যাজিক ফিগার, যেটাকে আজকাল মিডিয়াতে বলা হয়, অর্থাৎ গরিষ্ঠতা, সেই গরিষ্ঠতা ক্রস করে যাচ্ছে 122 বা তার 2-1টা বেশি হচ্ছে। কিন্তু এখানে প্রশ্ন আসছে, জেডিইউকে কি এক রাখতে পারবেন নীতিশ কুমার? ইতিমধ্যেই সূত্র মারফত নানান শক্তিশালী ইঙ্গিত মিলছে যে জেডিইউর মধ্যে একদল বিধায়ক এবং একদল নেতা তারা আবার বিজেপির সঙ্গে হাত ধরতে নারাজ এবং সেই জন্যেই যেটা খবর মিলছে যে জেডিইউ তার সমস্ত বিধায়কদের পাটনায় মজুদ থাকতে বলেছেন এবং সমস্ত ধরনের কর্মসূচি বাতিল করা হয়েছে। কর্মসূচি বাতিল করার অর্থ হচ্ছে বিধায়কদের সাথে যাতে কেউ কথাবার্তা না বলতে পারে, অন্য কেউ কথাবার্তা না বলতে পারে। সুতরাং নীতিশ কুমারের সাফল্য এখন নির্ভর করবে তার নিজের শিবিরকে ঐক্যবদ্ধ রাখার উপরে। যদি তিনি মনে করেন
তার শিবিরকে অর্থাৎ ৪৫ জন বিধায়ককে তিনি ঐক্যবদ্ধ রাখতে পারবেন না, সেখানে ফাটল ধরবে, তাহলে বিজেপিও আগ্রহী হবে না, কেননা সেক্ষেত্রে তাদের পক্ষে সরকার গড়া সম্ভব হবে না এবং তখন হয়তো নীতিশ কুমারও যাবেন না, যেখানে আছেন সেখানেই তিনি থেকে যাবেন। আবার অন্যদিকে লালু প্রসাদ যাদব, কংগ্রেস ইত্যাদি যে দলগুলো, সেই দলগুলো ভাঙাবার চেষ্টাও কিন্তু জারি আছে এবং এ ব্যাপারে অত্যন্ত পারদর্শী বিজেপি চেষ্টা করছে কংগ্রেসের থেকে কিছু বিধায়ক বা লালু প্রসাদের আরজেডি থেকে কিছু বিধায়ক ভাঙানোর খেলা খেলা যায় কিনা। অর্থাৎ দুপক্ষ থেকেই কিন্তু গরিষ্ঠতার জন্য মানে দারুণ উদ্গ্রীব হয়ে ময়দানে নেমে পড়া হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত নীতিশ কুমারের নিজের দল যদি এক রাখতে না পারেন নীতিশ কুমার, তাহলে তিনি বিজেপিতে গেলে এবং বিজেপি যদি ২-৪ জন ভাঙাতেও পারে তেমন একটা সুবিধে হবে না। সেই জন্য সেই ব্যাপারটার উপরে নির্ভর করবে শেষ পর্যন্ত নীতিশ কুমার যাবেন কিনা। তুমি যেমন বলছিলে যে ইন্ডিয়া জোটের সমস্যা ইত্যাদি, এটা তো ঠিক যে পরপর কতগুলো সিগন্যাল আসছে যে ইন্ডিয়া জোটকে রীতিমতো ভয় পেতে শুরু করেছে এনডিএ এবং বিজেপি শিবির। সেই জন্য ইন্ডিয়া জোটকে একটা ধ্বংসস্তূপে পরিণত করার কর্মসূচি নিয়ে নেমেছে নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডারা। কিন্তু নীতিশ কুমার দলবদল করলেই ইন্ডিয়া জোট ধ্বংসস্তূপে পরিণত হবে, এ জিনিসটা অনেকেই বিশ্বাস করেন না। তারা মনে করেন যে কর্মসূচি এবং নীতির ওপরে লোকসভা ভোট হয়, এবারেও তাই হবে। সুতরাং নীতিশ কুমারের থাকা না থাকা একটি ধাক্কা বটে, তার দ্বারা এটা ধ্বংস হয়ে যাবে এটা বলা যায় না। বরং অনেকেই মনে করেন নীতিশ কুমারের মতো যে শক্তিগুলো আজ এদিকে কাল এদিকে, যাদেরকে হিন্দি মিডিয়াতে বলা হয় পাল্টুরাম, এই পাল্টুরামরা যদি চলে যান তাহলে ধ্বংসস্তূপের মধ্যে থেকে, এক গাদা ছাইয়ের মধ্যে থেকে ফিনিক্স পাখির মতো ধর্মনিরপেক্ষ শক্তি নতুন সঞ্চয় করে উঠতে পারে, সেই আশাও কিন্তু পর্যবেক্ষকদের অনেকেরই রয়েছে। হ্যাঁ, অনেক ধন্যবাদ আশিসদা। কথা বললাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। অর্থাৎ বিহার রাজনীতিতে পট পরিবর্তন আসন্ন যে প্রশ্ন উঠছে তারই বিশ্লেষণে তিনি যা বললেন আপনাদের কাছে স্পষ্ট। ইন্ডিয়া জোট ছাড়তে চলেছেন নীতিশ কুমার, এমনটাই সূত্রের খবর এবং দিল্লি থেকে পাটনা তৎপরতা তুঙ্গে। সেই নিয়ে যাবতীয় খবর, যাবতীয় আপডেট আপনাদের সামনে অবশ্যই পরবর্তী সময় আমরা তুলে ধরবো।